ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো জেডিএল লাইভ পড। আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হতে চলেছি আমি। আজ হট করে আমরা যাচ্ছি মায়াপুর। আমরা বলতে দু একজন যাব বন্ধুরা মিলে। তাই যখন যাবোই ভাবলাম সেই যেটুকুই ঘুরি না কেন আর যাই দেখি না কেন, ভাবলাম সেই ভিডিওটিকে তোমাদের সামনে তুলে ধরি। তো চলো আমার সাথে থাকো, ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, আর যেভাবে ভালোবাসা দিচ্ছ অবশ্যই এইভাবে আমাকে বা আমার চ্যানেলটিকে ভালোবাসতে থাকো। এই যে আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। এই যে এখানে লেখা আছে আমার প্রাণের শহর কৃষ্ণনগর, আর এটা হচ্ছে শক্তিনগর হাই স্কুল মাঠ। আর এই যে আমি, আমার বন্ধু, ভাগ্নে, ভাই, বন্ধু সব একসাথে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা শক্তিনগর এই হাই স্কুল মাঠের ওখান থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখানে পৌঁছে গেছি। আমরা এখান থেকে এখন স্টেশনের পাশ দিয়ে যাব মায়াপুর। তো চলো, এই যে আমরা চলে এসেছি এখন কৃষ্ণনগর স্টেশনে। এটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন। আমরা ট্রেনে করে যদিও যাবো না, বাইক নিয়ে যাব, তার জন্য আমি সোজা দিয়ে বেরিয়ে যাব। এটা স্টেশন। আমরা এখন আছি নবদ্বীপ রোডে। এই যে নবদ্বীপ রোডে আছি। আর নবদ্বীপ রোডের পাশ দিয়ে এই যে কৃষ্ণনগর টু আমঘাটা রেল স্টেশন। এখানে কৃষ্ণনগর টু আমঘাটা ট্রেন অলরেডি চালু হয়ে গেছে। তো কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত টোটো, অটো ঝঞ্ঝট ছেড়ে খুব সহজেই এখন আমঘাটায় আসতে পারবে। আমঘাটা থেকে টোটো বা অটো করে মায়াপুর বা নবদ্বীপে সবাই আসতে পারবে। আমরা যেতে যেতে কিছুক্ষণ বাদে দাঁড়িয়ে পড়লাম এই চায়ের দোকানটাতে। তো একটু চাখর, তো ওই জন্য চা দেখলেই ওর শুধু খেতে ইচ্ছা করে, ওর জন্য চাখর। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম, মানে ওর খাওয়া মানে আমাদেরও খাওয়া হবে। তো এখানে দাঁড়িয়ে পড়লাম চা খেতে, একটু চা খেয়ে তারপর আবার রওনা দেবো। আমরা সচরাচর নবদ্বীপ থেকে বা কৃষ্ণনগর থেকে নবদ্বীপ বা নবদ্বীপ থেকে কৃষ্ণনগর যখনই যাওয়া আসা করি তখনই এই চায়ের দোকানে এসে চা খাই। খুব সুন্দর, খুব ভালো। আর এই ভাইটা তো খুবই ভালো, দেখে নাও, খুবই ভালো। তো আমার চ্যানেলের নামটা শুনলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলো। তো এইভাবেই তোমরাও সবাই আমার পাশে থেকো আর আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। আর যেভাবে ভালোবাসা দিয়েছো, যেভাবে সাবস্ক্রাইব করেছো, সেভাবেই ভালোবেসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই যে এটাই হচ্ছে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ মানে আমঘাটার লাস্ট ট্রেন ট্রাফিক। এই আমঘাটা স্টেশন এই পর্যন্তই আপাতত কমপ্লিট হয়েছে। আর এই পর্যন্ত ট্রেন চলাচল অলরেডি শুরু হয়ে গেছে কিছুদিন আগে থেকেই। তো কখন ট্রেন চলছে এটা ঠিক জানি না। এই যে হচ্ছে আমঘাটা স্টেশন, আস্তে আস্তে মানুষ ঠিক জেনে যাবে। আর কদিন পর কৃষ্ণনগর থেকে সাধারণ মানুষ এই আমঘাটা পর্যন্তই আসবে, তারপর এখান থেকে টোটো বা অটো করে যাবে। এই আমঘাটা স্টেশন। আস্তে আস্তে ভবিষ্যতে এই আমঘাটা স্টেশন থেকে গঙ্গা নদীর ওপর দিয়ে ট্রেন হয়তো নবদ্বীপ স্টেশন পর্যন্ত পৌঁছে যাবে। তবে এই প্রজেক্টটা আমঘাটা স্টেশন পর্যন্ত কৃষ্ণনগর থেকে প্রজেক্টটা অনেক দিন ধরে আটকে ছিল, সেটা এই মাসেই হয়তো চালু হয়ে গেছে ট্রেন। তো অলরেডি ভিডিওতে অনেকেই দেখেছে ট্রেন চালু হয়ে গেছে। তো ট্রেনটা এই পর্যন্তই। এই রাস্তা সোজা গেলে আমরা হুলোর ঘাট পাবো, আর বাদিকে চলে গেলে নবদ্বীপ স্বরূপগঞ্জের ঘাট পাবো। এবার আমরা যাবো সোজা। আমরা এখন চলে এসেছি পুরো মায়াপুরে হুলোর ঘাটের ঠিক সামনে। আর এই দেখো, দেখতে পাচ্ছ এটা খড়ি নদী। আর এই নদীটির ঠিক অপর প্রান্তে একটু দূরে তুমি দেখতে পারবে ইস্কন মন্দির, মানে এশিয়ার সব থেকে বড় বৈদিক হিন্দু মন্দির। তো চলো আমরা নদীটি পার করব, পার করে ওই পাশে গিয়ে পুরো ভিডিওটি তোমাদেরকে কন্টিনিউ দেখাচ্ছি। नाइस लगते हैं उसको। さまさま
গাড়ি এখানে গ্যারেজ করলাম, করে এবার আমরা ফেরিঘাটের টিকিট কাটবো, কেটে আমরা ওই পারে যাবো। চলো। সর্বগঞ্জ ঘাট। চলো, ওই যে ওখানে লঞ্চ দাঁড়িয়ে আছে, আমরা লঞ্চে উঠবো। কিছুক্ষণ প্রতীক্ষার অবসান কাটিয়ে দেখতে পেলাম অপর প্রান্ত থেকে ছাড়া হলো লঞ্চ। তারই সাথে সাথে এবার আমাদের লঞ্চটাও ছাড়া হলো। তারপরে কিছুক্ষণ এরকম ভিডিও করার পর আশেপাশে দেখতে পেলাম সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর ওই পারের লঞ্চটি এই পাশে আসছে আর আমাদের এই পাশের লঞ্চটি মায়াপুরের দিকে যাচ্ছে। তো খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। আর এখান থেকে যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এই লঞ্চগুলো যাবে ওই দিকে নবদ্বীপ ফেরিঘাটের দিকে। এই লঞ্চগুলো কখনোই এপারে আসবে না খোরে নদী, এগুলো গঙ্গা নদী পার করে এরা চলে যাবে নবদ্বীপ ফেরিঘাটের দিকে। তাই নবদ্বীপ থেকে মায়াপুর, মায়াপুর থেকে নবদ্বীপ সহজেই আসতে পারেন। নৌকা পাড়ে এসে ধাক্কা লাগতেই মানুষের হুড়োহুড়ি লেগে গেল নৌকা থেকে নামার জন্য। আমাদের এখান থেকে লঞ্চ থেকে এদিকে নামতে হবে, আর এই সোজা রাস্তা গেলেই আমরা মায়াপুরে যাওয়ার রাস্তাটা পাবো বা মায়াপুরে যাওয়ার মন্দিরটা পাবো। শেষমেশ আমরা নেমে পড়লাম নৌকা থেকে, আর এই যে সামনেই দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর মায়াপুর যাওয়ার বাস। এখানে একটা বাস নেই, অনেক বাসই আপনারা পেয়ে যাবেন। চাইলে কৃষ্ণনগর থেকে খুব সহজেই আসতে পারবেন মায়াপুরে। আর এই সোজা গেলেই মায়াপুর ইস্কন মন্দির, আর এখানে দুপাশ দিয়ে প্রচুর মঠ আর মন্দির, আর থাকবার সুব্যবস্থা হোটেল বা লজ। আর এখানে লঞ্চ থেকে নেমেই এখান থেকে কোনো একটা অটো বা ভ্যান রিক্সা ধরে নিতে হবে, যা এখানে ভাড়া বেশি চাইবে আপনাদেরকে দামাদামি করে সেখানে ঠিকঠাক ভাড়ায় আনতে হবে। টোটোতে বসে যতই আমরা মায়াপুর মন্দিরের দিকে এগোচ্ছি, ততই যেন মনের দিক দিয়ে কোথাও একটা এনার্জি বা শান্তি আমরা পাচ্ছি। আর যতই কাছে আসছি মন্দিরটি ততই দেখতে আস্তে আস্তে সুন্দর হয়ে উঠছে। ফাইনালি আমরা এসে পড়েছি মায়াপুর মন্দিরের সামনে। এই হচ্ছে মায়াপুরের প্রবেশ পথ। তো আমরা এখন ভেতরে প্রবেশ করব, আর চলো ভেতরে কী কী আছে না আছে দেখাচ্ছি। হয়তো পুরো ঘুরতে পারবো না, যতটা পারবো ততটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো।
আর এইগুলো হচ্ছে টিকিট কাউন্টার বা কুপন কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আপনারা এখানে টিফিন করতে পারবেন বা দুপুরের মধ্যাহ্নভোজের জন্য। আর এখানে ঢুকেই একটা দারুণ সুন্দর দৃশ্য দেখতে পেলাম, যেটা বিকেলের পরে না আসলে কখনো দেখা যাবে না। তো দেখো, এখানে যে পুরনো মন্দিরটা ছিল, মানে এই পেছনে এটা, এখানে ঢুকতে গেলে জুতো খুলে মোবাইল ফোন ব্যাগ পার্স কোনো কিছু ব্যবহার করা যাবে না, সেটা এই কাউন্টারে রাখতে হবে। তো এই জন্য মানুষের এখানে এত ভিড়। বাইরে থেকে নতুন মন্দির এখনো আনকমপ্লিট। এটাই হচ্ছে সে ভগবান শ্রীকৃষ্ণের বা 360 স্ক্রিনে আপনাদেরকে আধ্যাত্মিক সব কিছু দেখানো হবে। আর যারা মায়াপুরে অনেক দূর থেকে এখানে আসছেন, এখানে আসলে বাইরে থাকা খাওয়া হোটেল সব রকম ব্যবস্থা পেয়ে যাবেন। আর এখানে আসলে এখন যদিও গরম পড়ে গেছে, গরমকাল, তো আপনাদের তাতে কোনো অসুবিধা হবে না। সেই ক্ষেত্রে এখানে প্রচুর পরিমাণে একদিকে যেমন মন্দির মঠ বা অন্যদিকে আশপাশ দিয়ে পুরো গার্ডেনগুলো করা আছে, অনেক গাছ লাগানো আছে বা পার্ক টার্ক সব কিছুই আছে। যে কোনো গাছের তলে বসে আপনারা রেস্ট নিতে পারবেন। এটাই সেই স্থান বা মন্দির যেখানে ভগবান শ্রীকৃষ্ণের সন্ধ্যা আরতির জন্য হাজার হাজার মানুষের ভিড় এখানে সন্ধ্যার পরে থাকে। সন্ধ্যা আরতি শেষ হওয়ার পর এত মানুষের ভিড়, আর সামনে ঠাকুরকে নিয়ে এখানে আনন্দ করছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এটাকে ম্যাপ ভেবে নিতে পারেন, কারণ এই যে চিহ্নগুলো করা আছে, কোনটা কোন দিকে, কোথায় গোশালা, কোথায় গৌরাঙ্গ কুটির, কোথায় চক্রভবন, কোথায় মন্দির, এই সব, কোথায় টেলিফোন বুথ বা মেন গেট, সমাধি মন্দির, চৈতন্য ভবন, এই সব কিছু এটা দেখেই আপনারা যেতে পারবেন বা এগোতে পারবেন। আর রাধাকৃষ্ণ নামেই আছে এক অন্য এনার্জি, যে এনার্জিতেই মানুষকে টেনে নিয়ে আসে এই মায়াপুরে। প্রতিদিন হাজার হাজার লাখ লাখ মানুষের ভিড়।
আর এটি হলো মায়াপুরের মধ্যে সবথেকে বড় রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে নিরামিষ সব কিছু খাবার এখানে পাবেন। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গোবিন্দ রেস্টুরেন্ট। এটা হচ্ছে মায়াপুরের সবথেকে পুরনো মন্দির বা মঠ। আর এইখানেই ছিলেন শ্রী প্রভুপাদ। আর প্রভুপাদের একটা দুর্লভ জিনিস এখানে আছে, যেটা আমি তোমাদেরকে দেখাতে চাই। এখানে একটু ফলো করলে তুমি ভালো করে দেখতে পারবে যে এখানে একটা পুরোনো দিনকার অ্যাম্বাসিডার রাখা রয়েছে। এই অ্যাম্বাসিডারটা তোমরা দেখে অনেকেই ভাবতে পারো যে এই অ্যাম্বাসিডারটা হয়তো এখনও কেউ এখানে চলাচল করে বা অ্যাম্বাসিডারটাই কেউ ব্যবহার করে, কেউ ইউজ করে, কিন্তু না, এটা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এখানে রাখা হয়েছে মানুষের দর্শনের জন্য। আমাদের যে প্রভুপাদ ছিলেন, উনি যখন এয়ারপোর্টে নামতেন, এয়ারপোর্ট থেকে আমাদের এই মায়াপুরে আসতেন, বা মায়াপুর থেকে যখন এয়ারপোর্টে যেতেন বাইরে যাওয়ার জন্য বা অন্য কান্ট্রিতে যাওয়ার জন্য, তখন এয়ারপোর্ট পর্যন্ত বা মায়াপুর পর্যন্ত বা আশেপাশে ঘোরার জন্য শ্রী প্রভুপাদ এই অ্যাম্বাসিডার গাড়িটি ব্যবহার করতেন। তো আমি এখন ভেতরে যেতে পারবো না, বা ভেতরে যাওয়ার পারমিশন এখন দেবে না। তাহলে দেখাতাম, তোমরা যখন অবশ্যই আসবে, তোমরা এখানে জুতো ব্যাগ রাখার ব্যবস্থা আছে, তোমরা জুতো ব্যাগ রেখে তোমরা এই দুর্লভ গাড়িটিকে একটু দর্শন করে যেও। আজকের মতো এইটুকুই। আমি যতটা ঘুরলাম বা ভিডিওতে দেখালাম, মায়াপুরের অর্ধেকটা ঘোরা হয়নি, তো সময় পাইনি, এই জন্য পুরোটা ঘুরতে পারিনি। তোমরা যখন আসবে অবশ্যই হাতে সময় নিয়ে আসবে, এসে পুরো মায়াপুরটা ঘুরবে। আর চারপাশ দিয়ে এখন পুরো মেলার মতো দোকান, তোমরা যাবতীয় সব কিছু জিনিস এখান থেকে কিনতে পারো। তো সাথে সাথে ভিডিওটি পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।